ইন্ডিয়া, মানে ঢাকা টু ইন্ডিয়া, মানে সব জায়গায় চলে। এটা নতুন যদি বানাইতে প্রায় 3 কোটি টাকা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম এই জাহাজটির রিভিউ নিয়ে, যেটা হইতেছে কার্গো জাহাজ। আজকে আপনাদেরকে আমরা এই কার্গো জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি। কি আছে না আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, মানে আমার ধারা যতটুকু সম্ভব হয়। তো আমরা উপরে যাই, দেখি আরও কী কী দেখাতে পারি, বা নিচ থেকে মনে হচ্ছে শুরু করতে পারি ইনশাল্লাহ। তো এই জাহাজটি যদি আমরা আপনাদেরকে সর্বপ্রথম পিছনের দিকটা দেখাই, সেটা হইতেছে পপুলারের দিকটা ক্ষেত্রে দেখা গেছে কার্গো জাহাজ একটা আর বাল্কের জাহাজ প্রায় সেম এরকম হয়ে থাকে। আর এই জাহাজটি মোটামুটি অনেকটা বড়, প্রায় 120 ফুটের উপরে লম্বায় এই জাহাজটি। এই যে দেখেন ভালো একটি বড় পপুলার লাগানো আছে, ঠিক 4 পাতার একটা পপুলার। আর এটা হইতেছে সুগান। আমি একটু পিছন দিক থেকে আপনাদেরকে দেখাই। আর আছে এখন ঠিক আধুনিক ডগইয়ার্ডে ওই যে ট্যুরিস্টের জাহাজটা কিছুদিন আগে যেটা আমরা রিভিউ দিয়েছি। আর ওইখানে হচ্ছে গ্রিন লাইনগুলা। এই হচ্ছে কার্গো জাহাজের পিছনের দিক। তো এখন একটু উপরে যাই, উপরের দিকটা দেখাই কি আছে না আছে। উইন্স মেশিন, যেটা দিয়ে আর কি নোংর ওঠানো হয়। তো এটার আর কি কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাই সামনের দিক থেকে। এদিকে 2টা নোংর আছে, মানে লাগানো হইব। আর এই হচ্ছে সামনের দিক, এখান থেকে হইতেছে একেবারে পিছনের দিক। এটারও সার্ভিসের কাজ চলতেছে, যে দেখেন। এইটা হইতেছে একটি 2 সিলিন্ডারের উইন্স মেশিন। এটা আমরা আপনাদেরকে আরও পিছনের দিকে কী কী আছে না আছে দেখাই, যেহেতু সার্ভিসিংয়ের কাজ চলতেছে। আর এটা মূলত রং করার জন্য তোলা হয়েছে। আর এই জাহাজটি কতটুক মাল ধারণ ক্ষমতা আমি আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে 1000 টন ক্যাপাসিটি, কিন্তু তারা মাল লোড নেয় হচ্ছে 800 টন। এটা 2 হ্যাসের একটা জাহাজ। এখান থেকে যদি আমরা দেখাই, এই হচ্ছে 2 হ্যাসের একটা কার্গো জাহাজ। আর এটা রং করার জন্য তোলা হয়েছে, যেখানে রং দেওয়া হইতেছে। কিছু কিছু জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। এখন একটু উপরের দিকটা দেখি উপরে যদি যাওয়া সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা দৃশ্য বলা যায় বিকাল টাইম। আর এই হচ্ছে কার্গো জাহাজের উপরের দিকটা, এটা হইতেছে মাস্টার পিস। এইদিকেও কাজ চলতেছে, ভিতরেও কাজ চলতেছে। ইঞ্জিন রুমটা যতটুকু দেখলাম, ইঞ্জিনেরও কাজ চলতেছে। এর জন্য আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাতে পারলাম না। আর ইঞ্জিন হচ্ছে একটি বড় ইঞ্জিনই দেখলাম, মোটামুটি যতটুকু দূর থেকে দেখছি ইঞ্জিনটা ঢাকা আছে। এই হচ্ছে মাস্টার ব্রিজ। এটা একটা অ্যানালগ মাস্টার ব্রিজ, যেটা হাত দিয়ে আর কি পরিচালনা করা হয়, কোনো হাইড্রোনিক নেই। এখানে একটা টেলিগ্রাফ আছে। আর এটা হইতেছে সম্ভবত ইকো সাউন্ডার। এখানে বিএসএফ আছে, যেটা দিয়ে আর কি অন্য জাহাজের সাথে কন্ট্যাক্ট করা হয়, মানে কানেকশন করা হয়। আরও অনেক কাজ চলতেছে এই কার্গো জাহাজটিতে। আমি আপনাদেরকে পুরো জাহাজটি দেখানোর চেষ্টা করলাম। জাহাজটিতে কি আছে না উপরে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ এইখানে হইতেছে রং দেওয়ার কাজ চলতেছে। আর উপরে একটি সার্চ লাইট দেখতে পারতেছি, একটা পানির ট্যাঙ্কি আছে। নিচে তাদের রুমগুলা, যেগুলো আর কি প্রত্যেকটা রুমেই রঙের কাজ চলতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে তাদের থাকার রুমগুলা এই। আর এইটা হইতেছে ইঞ্জিন রুম। এখানেও ইঞ্জিন রুমে কাজ চলতেছে। দেখেন বড় একটা ইঞ্জিন লাগানো আছে 8 সিলিন্ডারের। আর ওইখানে কাজ চলতেছে এগুলো। এই জন্য আর কি ইঞ্জিন রুমটা আমি ভালো করে দেখাতে পারলাম না। এখানে একটা কল আছে, ডিটেলসে আপনাদেরকে আমি সব কিছু জানানোর চেষ্টা করছি এই কার্গো জাহাজটিতে কী আছে না আছে, আর মালের ধারণ ক্ষমতা কতটুকু। ঘুরে ফিরে একই জিনিস দেখা লাগবে, এখন তেমন কিছুই না। তো আমরা আপনাদেরকে এখন ঠিক কার্গো জাহাজটির যিনি মাস্টার সাহেব, তার সাথে একটু সাক্ষাৎ করি। আমি এখন ঠিক মাস্টার বিজে আছি আবারও। আর ইনি হচ্ছেন মাস্টার সাহেব। আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ ওসমান গনি। তো ওসমান গনি ভাই, আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি এটার ভিতরে 3 বছর যাব।
3 বছর যাবত আপনি এই কার্গো জাহাজে আছেন। আচ্ছা, এই জাহাজটি লম্বায় কত ফুট হইতে? লম্বা 145 ফুট। 145 ফুট। আর পাশে যদি আমরা পাশে বলি এইভাবে পাশে পাশে আছে 28 ফুট। 28 ফুট। আচ্ছা, একটু মালের ধারণ ক্ষমতা কতটুকু? এটা মালের ধারণ ক্ষমতা হলো 800 টন। 800 টন, ঠিক আছে। আমি একটু ফার্স্টে ভুল হয়েছে আমার, লম্বায় আমি একটু কম বলে ফেলেছি। তা আমাদেরকে একটু দেখেন, আপনারা যখন একটা জাহাজ পরিচালনা করেন কিভাবে সিগন্যাল দেন, ইঞ্জিনের স্টার্ট দেওয়া, অন অফ করা? এটা আমরা স্টার্টিং হলো যদি ভাই এটা দিয়ে আমরা টেলিগ্রাফ এটা ইয়া করি, করলে এখান থেকে স্টার্ট হয়। আচ্ছা, আমাদের স্টার্টিং সুপার হলো যে কি এটা, আচ্ছা, এটা দিয়ে আমরা জানি পারবো এটা চালাই আর কি। আচ্ছা, আর আর এটা হলো জিপিএস কোর্স। এটা জিপিএস, এটা দিয়ে কি ম্যাপ দেখেন? জি জি, এটা দিয়ে ম্যাপ দেখেন। এটা দিয়ে আমরা এই লোকেশন আছে আমাদের, একটু বিএসএফের মাধ্যমে আমরা কথাবার্তা বলি। এটা মানে অন্য জাহাজের সাথে নেটওয়ার্কের বাইরে চলে গেলে বা একটা দুর্ঘটনার কবলিত আশেপাশে একটা জাহাজ থাকলে এটা সতর্ক জারি করি। এটা দিয়ে আর কি বিএসএফ দিয়ে আপনারা জানান দেন যে আমরা এই পজিশন আছে। আপনারা কত দূর এটা নিয়ে ট্রিপ নিয়ে যান? আমরা প্রিমিয়ার থেকে ইন্ডিয়া, মানে ঢাকা টু ইন্ডিয়া, আবার ঢাকা টু আপনার চট্টগ্রাম, মানে সব জায়গায় চলি। সব জায়গায় আর কি, যখন যেখানে তখন ওইভাবে। আর এটা তো দেখা গেছে প্রায় আপনারা কতদিন হইব এই ডগ উঠাইছেন? ডগ উঠেছি প্রায় গত মাসের 15 তারিখ উঠেছি। গত মাসে 15 তারিখ। আরেকটা জিনিস আসলাম ভাই, এটা একটা আইডিয়া, মানে এটা বানাতে কত টাকা খরচ হইতে পারে? এটা নতুন যদি বানাতে হয় প্রায় 3 কোটি টাকা লাগবে বর্তমান বাজারে। 2 থেকে 3 কোটি টাকা লাগবে। আর এখন ডগ ডুগ করানি সরকার প্রায় 1,40,000 থেকে 1,40,000 থেকে 50 লাখ টাকা আছে দাম, মানে বর্তমানে সেকেন্ড হ্যান্ড হিসাবে। পুরাতন হিসাবে 1,40,50 লাখ এরকম। তা ওসমান আপনাকে ধন্যবাদ, আসলে অনেক কিছু জানালেন। আরেকটা জিনিস ভাই, এটা ইঞ্জিনটা কত সিলিন্ডার? এটা ইঞ্জিন হলো, এটা ফার্স্ট আমার হলো আপনার 280 হর্স পাওয়ার, মানে সিলিন্ডারটা 8 সিলিন্ডার না 6 সিলিন্ডার। তো ধন্যবাদ ভাই আপনাকে, ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে 145 ফুট একটি কার্গো জাহাজের ভিডিও দিলাম। আর তার সাথে যিনি মাস্টার সাহেব আছেন তার সাথেও আমরা পরিচয় হলাম, তার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আসলে মাস্টার সাহেবকে আমি কিছুক্ষণ পর পাইছি, যদি প্রথমে তার সাথে আমার দেখা হইতো তাহলে আমি আরও ডিটেলসে অনেক কিছু জানার চেষ্টা করতাম। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকেই, আল্লাহ হাফেজ।